আসসালামু আলাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আজকে অনেক ইজি করে আমরা শতকরা অর্থাৎ পার্সেন্টেজের অঙ্কগুলো শিখব। শতকরার অঙ্ক আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। আজকের এই ক্লাস করার পর তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। আমরা এই ক্লাসগুলোকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এভাবে ক্রমান্বয়ে সাজিয়েছি। তাহলে আমরা দেখি আজকে টাইপ 1-এ কী কী অঙ্ক থাকছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 5-এর 4% কত। এই অঙ্কটি আমরা খুব সহজে করতে পারি, খুব সুপার শর্টকাট হিসাবে। কীভাবে দেখো, প্রথমে আমরা করব 5 আর 4 গুণ করে দেব, 4 5 20। আর যেহেতু পার্সেন্ট মানে হচ্ছে 1/100, অর্থাৎ পার্সেন্ট যখন থাকবে তখন 2 ঘর পরে সবসময় একটা দশমিক বসবে। আর এই দশমিকের সামনে শূন্য দিলেও হয়, না দিলেও হয়। তাহলে আমরা আরেকটি অঙ্ক দেখি। 7-এর 7% কত। তাহলে আমরা অনুরূপভাবে আমরা 7 আর 7 গুণ করে দেবো, 7 7 কত হয় 49। আর পার্সেন্টের জন্য 2 ঘরের আগে একটা দশমিক বসবে, আর দশমিকের সামনে শূন্য দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা, তাহলে আমরা অপর একটি অঙ্ক প্র্যাকটিস করে দেখি। 2-এর 4% কত। অনুরূপভাবে তোমরা দেখতে পাচ্ছ আমরা 2 আর 4-এ আমরা গুণ করে দেবো, 4 দুগুণে কত হয় 8 হয়। যেহেতু পার্সেন্ট বের করতে হবে তাই 2 ঘরের আগে এক দশমিক বসবে। যেহেতু এক ঘর এখানে দেওয়া আছে আর ঘর দেওয়া নাই, তাই বিধায় আমরা ওই ঘরটাকে আমরা শূন্য দিয়ে পূরণ করব, এবং তার আগে একটা দশমিক দেব, এবং তার আগে একটা শূন্য দেব। আচ্ছা, আমরা তাহলে অপর একটি অঙ্ক প্র্যাকটিস করি। 2-এর 3% কত হয়। তাহলে খুব সহজভাবে অনুরূপভাবে আমরা করতে পারি। 2 আর 3 গুণ করলে কত হয় 6 হয়। যেহেতু পার্সেন্টের অঙ্ক তাই 2 ঘরের আগে একটা দশমিক বসবে। এক ঘর দেওয়া আছে আর একটা ঘরে আমাদের দেওয়া নেই, তাই আমরা ওই ঘরটাকে শূন্য ধরে নেব, এবং তারা একটা দশমিক দিয়ে দেবো। আর সামনে একটা শূন্য দিলে হয়, না দিলে হয়। তো দেখো, এটা কিন্তু পুরো একদম ম্যাজিকের মতো কিন্তু অঙ্ক হয়ে আছে। তাহলে আমরা একটু রিভিউ করি। খুব সহজে দেখো, যে শুধু দেখো প্রথমটা কী ছিল, 5 আর 4 গুণ করে দেবো, 4 5 20, পার্সেন্টের কারণে 2 ঘর আগে দশমিক। ও তারপর 7 আর 7 গুণ করে দেবো, 7 7 49, তার আগে দশমিক। 4 আর 2, তারপরে অঙ্ক 4 আর 2 8, 8 লিখবো, যেহেতু 2 ঘর পূরণ জন্য আর একটা শূন্য ঘর আছে, তার আগে দশমিক। আবার অনুরূপভাবে আমরা দেখি 3 দুগুণে 6 হয়। যেহেতু 2 ঘর আগে একটা দশমিক বসবে, তাই একটা সংখ্যা আমরা সংখ্যা হিসাবে শূন্য দ্বিতীয় সংখ্যা হিসাবে ধরে নেব আমরা। আচ্ছা, এবার আমরা অপর একটি নিয়মে যাই। এই নিয়মটি আমরা দেখি যে 45-এর 45% কত হয়। এই অঙ্কটি কিন্তু বা এই নিয়মটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন সময়ে এই নিয়মে কিন্তু অঙ্কগুলো কিন্তু এসে থাকে। আমাদের কিন্তু কোনো চিন্তা ভাবনা কোনো প্রয়োজন নেই। আমাদের একটা সুপার শর্টকাট হিসাবে আমরা দেখব যে শুধুমাত্র এখানে প্রথমে 45 আছে, আর পার্সেন্টেজ এখানে 35 আছে কি না। যদি সেম জিনিস থাকে তাহলে আমরা করব যে আমাদের ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা দেখব যে এই যে প্রথমে 4 থাকতেছে, এই 4-এর পরের ডিজিটটা আমরা উপরে লিখে নেব। তা কত হচ্ছে 5 হচ্ছে। এবার এই 5 আর 4 গুণ করব প্রথমে, 4 5 20, তারপরে দশমিক বসাবো। তারপরে আমরা পরের পরের ডিজিট দুইটা গুণ করে লিখব, 5 5 25। দেখো পুরাই ম্যাজিক কিন্তু। আচ্ছা, অন্য একটি অঙ্ক আমরা প্র্যাকটিস করে দেখি যে 55-এর 55% কত হয়। দেখো খুবই ইজি এক অঙ্ক। তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে এই 55 এবং 55 এই দুটো একই আছে কিনা। এবার ক্যালকুলেশন করতে যাই আমরা। এই প্রথমে যে 5 আছে, 5-এর পরের সঙ্গে কত 6, তা এই দুটো গুণ করে আমরা লিখব, 5 6 কত হয় 30। তারপরে দশমিক দিব, দেওয়ার পরে আমরা দেখব যে এই যে 5 আর এই 5-এ গুণ করব, 5 5 কত হয় 25। পুরাই ম্যাজিক, তাই না? আচ্ছা, নেক্সট আর একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি। 85-এর 85% কত হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমাদের প্রথম সংখ্যাটা যেহেতু 85 85, তাই পার্সেন্ট বের করবো আমরা।
প্রথমে কি আছে 8, 8-এর পরের সংখ্যাটা কি আছে 9। তাহলে প্রথমে আমরা কি করব, 8 আর 9 আমরা গুণ করব, 8 9 কত হয় 72, একটা দশমিক বসাবো। তারপর আমরা এই 5 আর এই 5 গুণ করব, 5 5 25। দেখো খুব ইজিলিভাবে কিন্তু অঙ্কটা কিন্তু আমরা সলভ করতে পারছি খুব অল্প সময়ে, 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি। আচ্ছা, এবার আরেকটি অঙ্ক আমরা দেখি কিভাবে এটি প্র্যাকটিস করতে পারি আমরা। 20 এর 600% কত হয়? তাহলে আমরা এই অঙ্কটি করতে গেলে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে এই অঙ্কটি কিন্তু দেখো অনেকগুলো শূন্য থাকবে। তাই শূন্য দ্বারা অঙ্ক থাকার কারণে আমাদের ভয় পাইলে কিন্তু চলবে না। আমাদের প্রথমে মাথা থেকে জেনে ফেলতে হবে, এই শূন্যগুলো প্রথমে বাদ দিয়ে ধরতে হবে। বাদ দিলে থাকে কি 2 আর 6। আমরা প্রথমে লিখব 6 দুগুণে কত হয় 12। তারপর আমরা করব যে কটা শূন্য আছে, একটা শূন্য, দুইটা, তিনটা, তাহলে আমরা পরপর 3টে শূন্য আমরা দিয়ে দিই। যেহেতু পার্সেন্টের অঙ্ক তাই আমরা 2 ঘর আগে একটা দশমিক দিচ্ছি। তাহলে আমাদের কি হলো 120.00। পুরাই ম্যাজিক দেখো। তাই আমি এই নিয়মটাকে আমি আরেকবার রিভিউ করি। দেখো 20-এর 600% কত? এরকম অনেক শূন্যওয়ালা অঙ্ক থাকবে, তাহলে আমাদের কোনো টেনশনের কিছু নাই। প্রথমে আমাদের মাথা থেকে শূন্যগুলোকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। শূন্য মনে করি নাই, প্রথমে সংখ্যাগুলো গুণ করে কি হলো 6 দুগুণে 12। তারপর শূন্যগুলো হিসাব করে আমাদের করতে হবে, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য আমরা দিয়ে দেব। কিন্তু পার্সেন্টের অঙ্ক তাই আমরা কি করব, দুইটা সংখ্যার আগে একটা দশমিক বসাই দেবো। আচ্ছা, এবার আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই। 10 এর 50% কত হবে? অনুরূপভাবে আমরা দেখো এখানে কিন্তু শূন্য আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাই আমাদের শূন্য চিন্তা করতে হবে না। আমাদের খুব ইজিলিভাবে একটা চিন্তা করতে হবে এই সংখ্যা কী কী আছে। 1 আর 5 গুণ করে দিই, 5 অকে কত হয় 5। এবার কয়টা শূন্য আছে, 2টা শূন্য আছে, একটা দুইটা। যেহেতু পার্সেন্টের অঙ্ক তাই 2 ঘর আগে একটা দশমিক বসাবো। দেখ খুব ইজিলিভাবে দেখো শর্টকাটে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটি অঙ্ক আমাদের এই নিয়ম থেকে আমরা, এবং এটি সর্বশেষ অঙ্ক আজকে আমরা একটু প্র্যাকটিস করি দেখি। 110 এর 800% কত হবে? দেখো তাহলে আমরা এই শূন্যগুলোকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। আমাদের সংখ্যা আছে 11 এবং 8। এই 11 আর 8 গুণ করলে কত হয় 88। আর তারপরে আমাদের যে কয়টা শূন্য আছে, একটা, দুইটা, তিনটা, এই 3টে শূন্যকে আমরা পরপর বসাই। যেহেতু আমাদের পার্সেন্টের অঙ্ক তাই আমার 2 ঘর পরে কি করব, আমরা একটা দশমিক বসাবো। তাহলে আমাদের পুরো অঙ্কটা কি হচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে। এই নিয়মটা আমি একটু আরেকবার রিভিউ করি। আমাদের কিন্তু কোনো টেনশন করতে হচ্ছে না, আমাদের এই শূন্যগুলো নিয়ে টেনশন করার কারণ নাই। আমরা করব কি, সংখ্যা দুটাকে আগে গুণ করব। দেখো 11 আর 8 গুণ করে 88, পরের দুটো শূন্য, তিনটা শূন্য হয়েছে, বসানোর পরে 2 ঘরে একটা দশমিক পড়েছে। অনুরূপভাবে 10 আর 50-এর ক্ষেত্রে আমরা কি পাইছি, 1 এবং 5, এটা গুণ করে 5 হলো, 5 অকে 5, একটা শূন্য আর একটা শূন্য, দুটো শূন্য বসাইছি। তারপর কি করা লাগছে, আমাদের পার্সেন্ট থাকার কারণে 2 ঘর আগে একটা দশমিক বসছে। তাহলে আমরা উপরে অঙ্কটা দেখি। 20 এর 600%, যেহেতু আমাদের এই প্রথমে শূন্যগুলো বাদ দিয়ে ধরতে হবে, আমি আবার বলছি শূন্যগুলো অবশ্যই বাদ দিয়ে ধরতে হবে। 2 এবং 6 এর গুণ করলে কত হয় 12, এবং একটা শূন্য, দুইটা, তিনটা শূন্য আমরা পরপর বসাবো। যেহেতু পার্সেন্টের অঙ্ক তাই আমরা 2টা শূন্যর আগে একটা দশমিক বসাবো।